জানাজার নামাজ আটকে দিয়ে সাপে কাটা মৃত সাইফুলকে জীবিত করতে চলছে নানান কর্মযজ্ঞ। খোলা আকাশের নিচে মাটিতে পুঁতে রাখা হয়েছে কয়েকটি কলা গাছ। পাশেই রয়েছে দুধ ভর্তি কলসি, সাথেই মোমবাতি, আগরবাতি সহ 7টি সাপ ধরার কড়ি। 7টির মধ্যে জোগাড় হয়েছে 5টি, এখনো বাকি 2টি কড়ি। তাহলেই জীবিত করা যাবে মৃত সাইফুলকে। আর এই 2 কড়ি জোগাড় করতে গিয়ে 15,000 টাকা নিয়ে উধাও ওঝা নিজেই। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসুরা গ্রামে ঘটেছে চাঞ্চল্যকর এই ঘটনা। মৃত ব্যক্তি কখনো ভালো হয় এটা কখনো দেখি নাই। দূর দূরান্ত থেকে অনেকে এসেছে এটা দেখার জন্য। এটা তো আমি কখনো আমার জীবনে কখনো দেখি নাই। এরকম একটা মানুষ মৃত্যু হওয়ার পরে তার বাঁচাইবো এমন কোন ইতিহাস আমি এই দেশে দেখছি, ছবি দেখছি, তো বাস্তবে কখনো দেখি নাই, শুনি নাই, আমার বিশ্বাস হয় নাই। জানা যায় গত 28 তারিখ রাতে বিলে মাছ ধরতে গেলে সাপের কামড় খায় সাইফুল ইসলাম। এরপর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করতে নিয়ে যাওয়া হয় ওঝার কাছে। তখন থেকেই চলতে থাকে একের পর এক নাটক। ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক দিয়ে সুস্থ করার চেষ্টা করে ব্যর্থ হয় স্বজনেরা। এরপর তাকে নেওয়া হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 29 তারিখ সকালে মৃত্যু হয় সাইফুলের। ঝাড়ফুঁক করার জন্য এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। উনি সামথিং কিছু ওষুধ খাওয়িয়ে উনি আবার বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে পাঠিয়ে দেওয়ার পরে ওনাকে নিয়ে কুমুদিনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একটা ভ্যাকসিন অ্যান্টিভেনাম যে নামের যে ভ্যাকসিন আছে ওইটা পুশ করা হয়। পুশ করার পর কিছুক্ষণ পর নাকি উনি মৃত্যুবরণ করেন। 29 তারিখ বিকেলে মৃত সাইফুলকে গোসল শেষে কাফনের কাপড় পরিয়ে জানাজার নামাজের জন্য প্রস্তুত করা হচ্ছিল। ঠিক তখনই একজন ওঝা এসে সাইফুলকে চিকিৎসা করে সুস্থ করা সম্ভব বলে দাবি করেন। তার দাবির প্রেক্ষিতে জানাজার নামাজ বন্ধ রেখে পুনরায় ঝাড়ফুঁকের আয়োজন করতে সম্মত হয় সাইফুলের পরিবার। 2টার সময় জানাজা দিবে, ইয়ের মধ্যে রাখা হয়েছে খাটের মধ্যে। 10 মিনিট পরে নিয়ে গোরস্থান যাওয়া হবে। ওই মুহূর্তে একটা ওঝা আসলো, আসার পরে বললো যে আমার একটু দেখার সময় দিন, আমি একটু দেখেন যদি পারেন। নিহতের পরিবারের সম্মতি পাওয়া মাত্রই শুরু হয় ওঝার আসল ভেলকিবাজি। মৃত সাইফুলকে জীবিত ও সুস্থ করার নামে একের পর এক বিভিন্ন জিনিসের তালিকা ধরিয়ে দিতে থাকে স্বজনদের হাতে। শেষমেশ কড়ি কেনার নাম করে 15,000 টাকা নিয়ে উধাও হয় ওই ওঝা। এ ঘটনায় এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্যের। উনি বলছিল যে কড়ির মাধ্যমে কড়ি লাগবে, 7টা কড়ি লাগবে। তো 7টা কড়ি যদি হয় ওনাকে সাপকে ধরে আনা, কড়ি চালানোর মাধ্যমে সাপকে আমরা ধরে আনবো, ধরে আই না তারপরে আমরা চিকিৎসা করাবো। সাপের বিষ তুলে ওনার পায়ে থেকে বিষ নিয়ে তারপরে সাপ চলে যাবে, উনি সুস্থ হয়ে যাবে, সাপ মারা যাবে, এরকম বলছিল। ওনার আসার কথা ছিল 11টার দিকে। উনি বলছে যে আমি সাভার থেকে করিয়ে নিয়ে আসবো। তো আমাদের লোকজনও ওনার সাথে গেছে কয়েকজন। তো এখন বলতেছে যে 5টা করি পাইছি সাভারে। তো 5টায় হবে না, ওনার লাগবে 7টা করি। সেই জন্য উনি নিয়ে গেছে টঙ্গী আমাদের লোকজনদেরকে। তো টঙ্গী নিয়ে যাওয়ার পরে বলতেছে যে ওনাকে পাওয়া যাচ্ছে না, ওনার সাথে যোগাযোগ করতে পারতেছে না। উনি আবার বলতেছে যে ফোনে বলতেছে যে উনি কুমিল্লা যাইতে হবে করির জন্য। এরকম নানান দান্দা ফন্দি ফিকির করতেছে। তো আমরা ওনাদেরকে যে আমাদের যে লোকজন ওনাদেরকে বলছি যে আপনারা চলে আসেন, আমাদের যা বুঝার আমরা বুঝে ফেলছি যে উনি যে একটা সিটার, বাটপার, লম্পট, এটা আমরা বুঝতে পারছি। আমরা মুরব্বীদের সাথে আলাপ আলোচনা করে এটার শেষকৃত্য আমরা সম্পাদন করব। গ্রামের মানুষের সরলতার সুযোগ নিয়ে এমন কাণ্ড ঘটায় ওই ওঝা। স্বজনরা আবেগতাড়িত হয়ে ওঝার পাতানো ফাঁদে পা দেয়। তাই পরবর্তীতে নিজেদের ভুল বুঝতে পেরে স্বজনেরা দ্রুত লাশটিকে দাফন করে দেয় বলেও জানা যায়।